আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের একটা নতুন রেসিপি। লোটে মাছ তো অনেকটাই নরম হয় আর ভেঙে যাওয়ার ভয় থাকে। তো আজকে আমি যেভাবে রান্না করব, মাছগুলো কিন্তু একেবারে গোটা গোটাই থাকবে, একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। খেতে ভীষণ ভালো লাগবে। নতুনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। এখানে আমি লোটে মাছ নিয়েছি 500 গ্রাম আর 150 গ্রাম নিয়েছি মসুর ডাল। তো মসুর ডাল অবশ্যই কিন্তু নিতে হবে, মসুর ডাল দিয়ে রেসিপিটা করব। দেখুন মাছগুলো আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। মাছগুলো কিন্তু লবণ আর লেবু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও লবণ আর লেবু দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন মাছের আষ্টে গন্ধটা কিন্তু থাকবে না। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি রসুন বাটা দিলাম না, আপনারা চাইলে হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে দিতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে মাছে মাখিয়ে নেব। আর মাছগুলো আপনারা ধুয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নেবেন, কারণ এই মাছে একটু পানি পানি, সেজন্য খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। দেখুন মাছে খুব ভালো মতো মশলা মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে এইভাবে করে আমি 10 মিনিট রেখে দেব। তো মাছগুলো আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম আমি ডালগুলো। এবার ডালগুলোকে হালকা একটু ভেজে নেব, মানে একটু মুচমুচে করে নিতে হবে ডালগুলোকে, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এভাবে হালকা একটু ভেজে নেব। মসুর ডালগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা করে একটু মুচমুচে করে নিতে হবে, কারণ ডালগুলো আমি গুঁড়ো করে নেব সেজন্য। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি ভাজবেন না। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। ডালগুলো প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। মসুর ডালগুলো আমি সাইডে সরিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার এখানে দেখুন মিক্সিং বলে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো আমি যতটা পরিমাণে মাছ নিয়েছি 2টো ডিম হলে হয়ে যাবে। আপনারাও কিন্তু এখানে ডিম নিয়ে নেবেন। দেখুন ডিম দুটো আমি ভেঙে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেব। লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই, আপনারা সামান্য পরিমাণে একটু দিয়ে দেবেন। লবণ খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার সাইডে সরিয়ে রাখছি ডিম। এবার এখানে দেখুন ডালগুলো কিন্তু পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি, মিক্সার জারে নিয়ে নিলাম। এবার ডালগুলোকে আমি মিক্সারে মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার প্লেটে ঢেলে নিচ্ছি। তো দেখুন এখানে প্লেটে ডালগুলো ঢেলে নিয়েছি, ডিম নিয়েছি, আর এখানে দেখুন মাছ নিয়েছি। এবার একটা করে মাছ নিয়ে ডিমের ভেতরে এভাবে করে উল্টে পাল্টে নিতে হবে। আর এখানে মসুর ডালের গুঁড়োতে একটু কোট করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সুন্দর করে কোট করে নিতে হবে, তাহলে ভাজার সময় ভাঙবে না আর খেতেও খুব ভালো লাগবে। তো এখানে কিন্তু দুবার করে কোট করে নিতে হবে। আপনারাও দুবার করে কোট করে নেবেন। তো আবারও দেখুন আমি ডিমের ভেতরে দিয়ে দিলাম, উল্টে পাল্টে নিয়েছি। যেহেতু লোটে মাছ অনেকটাই নরম হয়, সেজন্য সাবধানে সুন্দর করে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আর লোটে মাছ হয়তো অনেকেই খেতে পছন্দ করেন না, তা আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। দেখুন এটা হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। তো আবারও আপনাদেরকে একটা আমি কোট করে দেখাচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। দেখুন আবারও আমি ডিমের ভেতরে দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে নিয়েছি। লোটে মাছের এই রেসিপিটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করলে কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তা আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবেন, আশা করছি আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। তো দেখুন সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। তো প্রথমে যেগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার এগুলোকে ভেজে নিতে হবে।
এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে প্রায় 4 টেবিল চামচ মতো আমি তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্না করলে রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো দেখুন তেল প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখুন এখানে আমি 4টে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়েছি। এক পাশ ভাজা হয়েছে, এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকেও সুন্দর মতো ভাজা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তা আপনারাও একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো মতো ভেজে নেবেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আপনারা একটু লালচে করে ভেজে নেবেন। বাকি মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। মাছগুলো সাইডে সরিয়ে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তো এখানে আপনারা তেলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন, কিন্তু লোটে মাছে একটু তেলের পরিমাণ বেশিই লাগে। তো দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গোটা জিরা। হালকা একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু একটু পেঁয়াজটা বেশি দিয়ে দেবেন, মানে একটু ভুনা করে রান্না করবো তো সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণ যেহেতু প্রথমে দিয়েছিলাম, তো লবণ কিন্তু এখানে একটু আপনারা বুঝেই ব্যবহার করবেন। এই পর্যায়ে আপনারা লবণ অল্প করে দিয়ে দেবেন। টেস্ট করে দেখে যদি লাগে আবারও একটু দিয়ে দিতে পারেন পরে। তো দেখুন পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে একেবারে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু একেবারে লালচে করেই ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচটা হাই হিটে রেখে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো লালচে হয়ে গিয়েছে, একটু সময় নিয়ে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কুচি। এখানে আপনারা টমেটোর পরিমাণটাও বেশি দিয়ে দেবেন। আর টমেটোগুলো দেখুন একেবারে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 5-6টা মতো চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা বাটা। নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো সুন্দর মতো নরম হয়ে যায়। তো এভাবে করে 5 থেকে 6 মিনিট মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন প্রায় 6 মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আপনারা চাইলে এটা দিতেও পারেন বা চাইলে আপনারা বাদ দিয়ে দেবেন। এবার আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। আর পানি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তো ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মতো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 6 মিনিট মশলা আবারও আমি কষিয়ে নিলাম। পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে আর মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি স্প্যাচুলার দিয়ে টমেটোগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তাতে করে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে। তা আপনারাও এভাবে টমেটোগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না কিন্তু এই রান্নাটা। একবারে কষা কষা করে রান্না করতে হবে, সেজন্য খুব পানি দেওয়া যাবে না। তো দেখুন ঝোলটা খুব ভালো মতো ফুটে গিয়েছে। এবার আমি এখানে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণে পানি লাগবে সেইভাবে করেই পানি দিতে হবে, তার বেশি কিন্তু দেওয়া যাবে না। দেখুন সব মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আবারও আমি 10 মিনিট রান্না করব। তাতে করে মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু একেবারে কমে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। হালকা হাতে একটু নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। রান্নার শেষে ধনিয়া পাতা কুচি আর গরম মশলাটা দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে।
তা আপনারা থাকলে দিয়ে দেবেন। আর যদি আপনাদের কাছে গরম মশলা বা ধনেপাতা না থাকে তাহলে আপনারা এখানে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেবেন। দেখুন হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপরে আপনাদের সঙ্গে আবারও আমি শেয়ার করছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয় এই রেসিপিটা। তো যারা লোটে মাছ খেতে পছন্দ করেন না, আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।